বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট করি? আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলছি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা ২৮শে অক্টোবর ২০২৩ সালে উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে ২৮শে অক্টোবর ২০২৩ সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে, সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই ২৮শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। এবং এমন একটি সময় ছিল, আমি ইনফরমালি বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি বিনীতভাবে বলছি, ৭ই জানুয়ারি ২০২৪, ২৮শে অক্টোবরের প্রায় পরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ৭ই জানুয়ারি, যেদিন একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স, সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস ডিবির অধীনে ছিল। সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আছে। সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান জাকাত আপনারা বলেছেন, যিনি আমাদের পুরো আন্দোলন বিগত ১ দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি ৫ই আগস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছু ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে রাতে ঘুমিয়েছে, এমন পরিস্থিতি গিয়েছে। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই ২০২৪, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা ৫ বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট।
যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত ৩৬শে জুলাইয়ের সত্যিকার ইতিহাস।